এনসিপির পদযাত্রা নিয়ে গোপালগঞ্জে সংঘর্ষে ৫ নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি আরও জানান, অপরাধীদের আইনের আওতায় নিতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। এমন ঘটনা যেন আবারও না ঘটে সেজন্য সবাইকে যে কোনো মত প্রকাশের আগে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আরেক উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিবকে সঙ্গে নিয়ে ১৬ জুলাই গোপালগঞ্জের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখার পর তিনি সাংবাদিকদের এসব কথা জানান। আজিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। এনসিপির কর্মসূচিকে ঘিরে সহিংসতার ৬ দিন পর গোপালগঞ্জ পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গোপালগঞ্জে পৌঁছানোর পর প্রথমে তারা যান জেলা কারাগারে। এরপর জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর নির্মাণ এলাকা ও সবশেষে তারা যান পৌর পার্ক এলাকার এনসিপির সভাস্থল। সব এলাকা পরিদর্শন শেষে দুই উপদেষ্টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় ফাউজুল কবির জানান, গোপালগঞ্জের ঘটনায় প্রকৃত আসামিদের আইনের আওতায় নেওয়া হবে। যারা অন্যায় করেছেন, যারা ধরেন কি বলে যে পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপর হামলা করেছেন, তারা তো অবশ্যই আইন অনুযায়ী তাদের শাস্তি পাবেন। তিনি আরও জানান, ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হবে। কমিশনকে তথ্য ও ব্যাখ্যা দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। তদন্ত কমিশন তারা পুরো জিনিসটা তদন্ত করবেন, আমরা কিন্তু তদন্ত করতে আসি নাই তো, এবং আশা করি যে আপনারা সেই তদন্ত কমিশনকে সম্পূর্ণভাবে তথ্য উপাত্ত আর যা কিছু আপনারা জানেন, আপনাদের ব্যাখ্যা সবকিছুই আপনারা তাদের সঙ্গে শেয়ার করবেন। গত ১৬ জুলাই এনসিপির পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষে 4টি হত্যা মামলা এবং বিশেষ আইন ও সন্ত্রাস বিরোধী আইনে আরও 4টি মামলা হয়েছে। এখন পর্যন্ত জেলায় আটকের সংখ্যা ৩০৬ জন। বনশ্রী হালদার, ৭১।